আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আহ আজকে আরেকটা টপিক নিয়ে আলাপ করব। এটাও কর্পোরেট ওয়ার্ল্ড এর নিয়ে। আ এটা আমার নিজের চোখে দেখা। আমি নিজে এটার ভিকটিম। আহ কোম্পানির নাম আমি উল্লেখ করব না। বাংলাদেশের সবাই চেনে কোম্পানিকে। তো যাই হোক অনেক বছর আগের ঘটনা। তো আমি ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে অ্যা কর্পোরেট পলিটিক্স আছে। এটা তো আপনারা সবাই জানেন। আমাদের দেশের কর্পোরেট পলিটিক্স না খুব ভয়ংকর। এই ভয়ংকর কর্পোরেট পলিটিক্স এ আমিও পড়ছিলাম। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পলিটিক্স থেকে উদ্ধার হয়ে বের হয়েও গেছিলাম। কিন্তু আজকে যারা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনারা যখন জবে ঢুকবেন, এরকম কর্পোরেট পলিটিক্স এ আপনারাও পড়বেন। এরকম আ কিছু মানুষ আছে যারা সাপ, স্নেক তো তারাই এই কাজগুলা করে থাকে। তো আসলে তাদের কাজগুলো আমি আপনাকে বলছি, যেটা আমার সাথে ঘটছে। আম আমাদের দেশের অফিস আওয়ারটা থাকে হচ্ছে 9 to 6 বা 10 to 6 এরকম। তো একটা মানুষ সকালবেলা ফার্স্ট আওয়ার যেটা আমাকে খুব ভাইটাল। অফিস আওয়ারের ফার্স্ট আওয়ারটা খুব ভাইটাল। আম লাঞ্চের আগ পর্যন্ত। এটা খুব ভাইটাল টাইম এবং এই টাইমে যে কাজটা করা হয় সারাদিনেও যত কাজ করা হবে না, এই ২-৩ ঘন্টায় যে কাজ করা হয় সারাদিনও সে কাজ করা হয় না। তো এই যে কর্পোরেট যারা পলিটিক্স করে এদেরকে ল্যাসপার্টস বলা হয়। তো এইসব ল্যাক্সপার্টস গুলাকে ওরা কি করে যেটা হচ্ছে সকালে যেয়ে ১ম এই যেয়ে বসের রুমে যাবে। হেড অফ ডিপার্টমেন্ট বা হয়তোবা হেড অফ সেলস বা হয়তোবা জিএম এরকম কারো কাছে যাবে। যে কথাবার্তা বলবে, সারাক্ষণ আড্ডা মারবে। মারার পর দুপুর গড়ায় গেল, লাঞ্চ করব। করার পর সবকিছু করার পর তারা কোন সময় কাজটা করে জানেন? আপ তারা কাজটা শুরু করে ওই সময় যখন কোম্পানির চেয়ারম্যান অফিসে ঢোকে। এর পেছনে রিজন আছে। কোম্পানির চেয়ারম্যান অফিসে ঢোকার পর কিছুক্ষণ তার কাগজপত্র না দেখাদেখি করার পর সবকিছু জানার পর সে সিসি ফুটেজ দেখে। যে কে কি কাজ করতেছে। তখন ওই মানুষটা যে সারাদিন টোটো করে ঘুরে বেড়ালো, সেই টোটো কোম্পানির সেই লাস্পার্টটা তো ধোঁয়ায় কাজ করতেছে। তখন সে গেমস খেলছে না। তখন সে YouTube এ ভিডিও দেখছে না। তখন সে কারো সাথে আড্ডা মারছে না, কথা বলতেছে এবং সে ৬ টার জায়গায় ৯ টা পর্যন্ত অফিস করতেছে। তখন যে তখন, তখন যে কোম্পানির ওনার চিন্তা করে, "আরে ভাই আমার এই এমপ্লয়ি যদি ৯ টা পর্যন্ত থাকে, অন্য এমপ্লয়ি ৯ টা পর্যন্ত থাকতে কি সমস্যা?" এইজন্য হচ্ছে আমাদের দেশে এই ব্যাড প্র্যাকটিসটা চলে। যে কোম্পানির ওনাররা ৯ টা ১০ টা পর্যন্ত এমপ্লয়িকে আটকায় রাখে এবং এই জিনিসটা খুবই খারাপ এবং এই জিনিসটা করা উচিতও না। কারণ প্রত্যেকটা মানুষের লাইফ আছে। আমি কোম্পানিকে ৮ থেকে ৯ ঘন্টা দিছি। আমার দেওয়ার টাইমটা শেষ। আমি বাসায় চলে যাব। আমার লাইফ আছে। আমার বাসায় মানুষ আছে। তো এটা একটা করে থাকে উনারা। তো আমি আমার কোম্পানিতে এরকম কোনো বা আমার এজেন্সিতে আমি এরকম কোনো লেসপারকে আমি চান্স দিব না। অ্যান্ড এদের পরিণতি কি হয় এবার এটা শুনেন। এদের পরিণতি এটা খুব তাড়াতাড়ি প্রমোশন হয়। যেমন ধরেন এক্সিকিউটিভ থেকে একেবারে সিনিয়র এক্সিকিউটিভ হয় না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যায় বসের রেফারেন্স। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে একেবারে আপনার চলে যায় হচ্ছে আ সিনিয়র ম্যানেজার। বাস স্টপ। সবকিছু স্টপ ধীরে। কারণ সে এক ধাপে যায় নাই। সে লাফ দিয়ে গেছে। কিন্তু মাঝখানের যে শিক্ষাগুলা, মাঝখানের যে এডুকেশন গুলা সে সেগুলা পায় নাই। তো যার ফলে তার প্রমোশনটা ওইটুকু পর্যন্তই রয়ে গেছে। কিন্তু যে এই পলিটিক্স এর বাহিরে থাকবে, আমি তাদেরকে বলব, আপনারা পলিটিক্স এর বাইরে থাকেন, এইসব মানুষের কাছ থেকে দূরে থাকেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা টপ ম্যানেজমেন্ট এ পৌঁছাবেন। আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। জাস্ট আপনার কাজ, আপনার ওয়ার্ক, আপনার ডেইলি শিডিউল, ফোকাস অন
your work, focus on your daily schedule, focus on your work. কাজ করে যান, রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।